লিয়াকত মাঝি নামের এক ব্যক্তির মৃত্যুর কারণ জানতে কবর দেওয়ার 1 বছর পর করা হলো লাশ উত্তোলন। পুলিশ ও স্থানীয়রা জানান, বাগেরহাটের মোংলা পৌরসভার মনপুরা সেতুর কাছে বঙ্গবন্ধু সড়ক এলাকায় সেলিম হোসেন মাঝি পরিবারের সঙ্গে প্রতিবেশী আবুল কালাম হাওলাদারের ২০-২৫ বছর ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ২০২৪ সালের ২৮ নভেম্বর সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে এতে সেলিম মাঝির পিতা লিয়াকত মাঝি সহ উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরে ১ ডিসেম্বর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লিয়াকত। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা থাকলেও এক্স লিয়াকতের মরদেহ পুলিশকে না জানিয়েই দাফন করেন স্বজনরা। পরে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ২ ডিসেম্বর আদালতের অনুমতি চেয়ে আবেদন করা হয়। অবশেষে অক্টোবর মাসের শেষের দিকে মহামান্য আদালত আবেদনটি আমলে নিয়ে লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী লাশ উত্তোলন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ প্রশাসনের কর্মকর্তা ও মোংলা থানা পুলিশের একটি দল। কালামরা বেড়া দিচ্ছে, লিয়াকত মাঝির ছেলে বাধা দিছে যে আমিন আসুক, আমিন আসলে মাপ দিয়ে তোমরা যে জায়গা পাও সেই জায়গায় খুঁটা দেবা, আগে দিও না। কারণ ও ওই খুঁড়োগুলোই হালাই দেওয়া দিচ্ছে যে এ জায়গায় খুঁটে দিই না, আমি নাই নেব। তা ওই কথা আর শোনে নাই তারা। আর এই ওরে 2-3টা পিডান দেওয়ার পর একটা কোপ দিয়েছে, এইটা কোপে ও রক্ত আহত হয়ে গেছে, এই আহায় একটা, এই হাতে একটা, ওই 2 কোপ খাইয়া ও পড়ে গেছে। পড়ে যাওয়ার পর তখন লিয়াকত মাঝি দৌড়িয়েছে, ছেলে হিসাবে দৌড়ে যাইছে, আইয়া বাবা ও তো মরিয়ে যাবে আর দিস না। তখন লিয়াকত মাঝির একটা কোপ দিয়েছে দাও দিয়া, সেইতে হাত ছিঁড়িয়ে এই পর্যন্ত আইছে, 8টা সেলাই লাগছে। তারপরে লিয়াকত মাঝি ওই কোপ দেখে রক্ত দেখে পড়ে গেছে। এইবার কুড়াল যে পিডান দিয়েছে, সেই পিডানটা মাথায় দিয়েছে। এই মাথায় দেওয়ার পরে তার লিয়াকত অসুস্থ হইব, তো হসপিটালেই মৃত্যুবরণ করছিল। সেখান থেকে এখানে আনা হয়েছে। একটা ছেলে তার বাবা, ওই অবস্থায় কোনো সন্তানই তখন পোস্টমর্টমের মাধ্যমে যাইতে পারে না। ব্যক্তি মৃত্যুবরণ করছেন, আমরা এই লাশ গোসল এবং কবর খোঁড়া দাফন হতে আমরা সবই আমরা করেছিলাম। পরিবারের লোকজন ওই আমাদেরকে অবগত করে না করার কারণে, অবগত না করে লাশটা তারা এনে নিজেরা দাফন করে ফেলে। আমার আয়ও যখন তদন্ত করতে জানতে পারে যে এই ঘটনায় একজন আহত হয়ে বা চিকিৎসা নিয়ে পরবর্তীতে খুলনায় যে মেডিকেলে মারা যায়, তখন আমরা এটা নিয়ে একটু আকর্ষণ হই এবং যেহেতু তখন লাশ দাফন হয়ে যায়, সেহেতু আমাদেরকে সরাসরি কবর থেকে আমরা লাশ উত্তোলন করতে পারি না। তখন আমরা কোর্টকে অবহিত করি। কোর্টের নির্দেশনা মোতাবেক, কোর্টের আদেশ মোতাবেক কোর্ট ওখান থেকে পরবর্তীতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমার আয়োকে এটা মানে সুরতল করার জন্য বলে এবং পোস্টমর্টমের নির্দেশনা দেয়। আমাদের ডিএম এর নির্দেশনা মতে আমাকে এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করা হয়েছে লাশ উত্তোলনে। এর পরবর্তীতে এইটার সুরতহাল করে রিপোর্টটা পাঠিয়ে দেওয়া হবে। এরপরে আদালত এই রিপোর্টের উপর ভিত্তি করে হয়তো বা রায় বা তদন্তের পরবর্তী ধাপে যাবে। জানা যায়, প্রতিপক্ষ কালাম ও মেহেদি হাসান হাওলাদার পরিবারের কাছে 25 বছর আগে 12 কাঠা জমি বিক্রি করেন মৃত লিয়াকত মাঝি। কিন্তু দীর্ঘদিন সেই জমি বুঝিয়ে না দেওয়ায় বাড়ির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সময় সংবাদ, মোংলা।